হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও প্রতিদিনের ন্যায় ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। আজকে মূলত চলে এসেছি পিছনে কিসের গাছ দেখছেন? লিচুর বাগানে। ইয়েস, যেহেতু এখন লিচুর সময় যাচ্ছে, ঠিক সেই জায়গা থেকে আর কি ঘুরতে এসেছি লিচুর বাগানে। আর এই বাগানটা মূলত আমার বড় ভাইয়ের। তো চলুন তাহলে দেখানোর চেষ্টা করি। গাছে প্রচুর পরিমাণে লিচু ধরেছে। আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, লিচুগুলো পেকে যাচ্ছে। প্রত্যেকটা গাছেই এইরকম অবস্থা। আর ওই যে যেহেতু বললাম আমার পরিচিত ভাইয়ের, এই পাশটাতে আরও দেখেন, এটা কি লিচুর বাগান। এইখানটা তো অনেকগুলো গাছ আছে লিচুর। একদম পেকে লিচুগুলো মনে হচ্ছে আমাকে ডাকছে, বলছে শুভ একটু আমার স্বাদ গ্রহণ করো। এমন এমনভাবে মনে হয় আমাকে ডাকছে। তো যাই হোক, একটু পরে যেহেতু লিচুর বাগানে এসেছি, অবশ্যই স্বাদ গ্রহণ করার চেষ্টা করব, কেন করব না। আর ওই যে বললাম, যেহেতু বাগানটা আমার বড় ভাইয়ের, মানে বড় ভাই বলতে গেলে আমার গিন্নির নিজের চাচাতো ভাই, মানে জ্যাঠা শ্বশুরের আর কি ছেলের, মানে আমার গিন্নির যে জ্যাঠা আছে তার ছেলের আর কি, মানে আমার সেই সম্পর্কে হচ্ছে জ্যাঠা শ্বশুরের ছেলের আর কি লিচু বাগান। শুধু যে তার এখানে লিচু বাগান আছে ব্যাপারটা তেমন না, মুরগির শেড আছে, ওই পাশটাতে মুরগির শেড আছে, মানে একদম পরিপূর্ণ খামারে আর কি। যদি ক্যামেরাটাতে এইভাবে দেখানোর চেষ্টা করি। আর এখানে এক ভদ্রলোক আছে, উনি আমাকে দেখানোর চেষ্টা করছেন। আর উনি সম্ভবত এই জায়গাটাতে থাকেন। আর ওই পাশটাতে হচ্ছে পুকুর আছে, উনি ওখানে মাছ চাষ করেন। সবচেয়ে বড় মজার ব্যাপার, এদিকে কিন্তু বাগান সহ বিক্রি হয়ে যায়। ইতিমধ্যেই আমার ভাই তার পুরো বাগানটা বিক্রি করে দিয়েছেন, মানে ফলগুলো বিক্রি করে দিয়েছেন, লিচুগুলো। আর একটু যখন পেকে যাবে তখন তারা আর কি যাদের কাছে বিক্রি করেছে তারাও আর কি উঠিয়ে নিয়ে যাবে। এই যে দেখেন, এই পাশটাতে পুরো গাছটা লাল হয়ে গেছে, দেখছেন? শুধু লিচু আর লিচু। এগুলো কি লিচু? দেশি লিচু না দেশি লিচু না চায়না থ্রি? এগুলো চায়না থ্রি, মানে এখানে মিক্সড আছে, চায়না থ্রি আছে, তারপরে হচ্ছে দেশি লিচু আছে। দেখেন, মানে এটা হলো বোম্বাই, এটা হলো চায়না। আচ্ছা, এখানকার যে ভদ্রলোক আছেন উনি আমাকে কিন্তু পরিচয় করে দিচ্ছেন লিচুগুলোর সঙ্গে, বোম্বাই, চায়না থ্রি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুলু মিয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা কি একটু লিচু খেয়ে দেখবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, খাবেন? না না বেশি খাবো না। আচ্ছা, আপনি যান, দু একটা পেরে নিয়ে আসেন, আমি একটু খাবো। আর এই তো, এই যে বাগানটা পুরোটাতে যত যত দূরে চোখ যাবে, যতটা দূর আর কি চোখ যাবে, শুধু চতুর্দিকে লিচু গাছ আর লিচু গাছ। ওই যে বললাম যে ওই পাশে পুকুর আছে, তারপরে হচ্ছে ফার্ম আছে। আমার জন্য ভদ্রলোক লিচু পাড়ার ব্যবস্থা করতেছে আর কি। আমি হয়তো দু একটা, ওই যে বললাম, দু একটা স্বাদ নেব। এই তো হচ্ছে আজকের আমার মুহূর্ত। সব মিলিয়ে এই অতগুলো পারিয়েন না, নষ্ট হয়ে যাবে বেকার। আচ্ছা, আমি অতগুলো খাবো না বেকার। আমরা তাহলে দুইজনই একসঙ্গে খাবো, ওকে? তো বুলু ভাই আমার জন্য লিচু নিয়ে এসেছে, আমরা এখন দুজন খাবো, যেহেতু উনি আমাকে সহযোগিতা করেছেন। আর সব মিলিয়ে যে কথাটা বলতে চাই যে বেকার বসে না থেকে কাজ করুন, কাজের সঙ্গে লেগে থাকার চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবে। সবার জন্য শুভকামনা রইল। কি বলেন বুলু ভাই? জি ভালো। ওকে, তো দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।